হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি শীতের ফুল গাছের আপডেট দেওয়ার জন্য। দেখুন ১ মাসে বীজ থেকে চারা করে এতটুকু বড় হয়েছে। এখন গাছগুলো একটু সাপোর্টের দরকার, তাই ছোট ছোট বাঁশের কাঠি আমি গাছের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আরেকটু বড় হলে শক্ত সাপোর্ট দিয়ে দেবো। মাটিতে আমি শুধু কেঁচোর মাটি একটু মিশিয়েছি, কারণ ভার্মি কম্পোস্ট বা গোবর সার কোনোটাই হাতের কাছে ছিল না, আপনারা থাকলে মিশিয়ে দেবেন। আমি গাছগুলোর টবের মধ্যে ভর্তি করে এখনও মাটি দেইনি। আরও বড় হয়ে গেলে টব ভর্তি করে দেবো। এখনও আমি টবের মধ্যে জায়গা রেখেই মাটিগুলো দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এতটা জায়গা এখনও আমার বাকি আছে। এখন গ্যাডুলাসের বাল্বটা আমি দেখিয়েছিলাম, একদম ছোট ছিল, শুধু পাতা বেরুচ্ছিল। এখন এতটা বড় হয়ে গেছে। এটার আমি মাটি দিয়ে শুধু বাল্বটা আমি ঢেকে দেব, আর বেশি দেব না। আর একটু বড় হয়ে গেলে, স্টিমটা শক্ত হয়ে গেলে আমি আস্তে আস্তে মাটি দিয়ে টবটা ভর্তি করব। আপনাদের সাথে সবই আমি আস্তে আস্তে শেয়ার করব। এই গাছগুলো দেখুন, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, দুটো পাতা ছিল, এখন অনেকটা বড় হয়েছে। রিপোর্ট করেছিলাম, আজকে আরেকটু মাটি দিয়ে দিলাম। এখন খাবার দেওয়া শুরু হবে গাছগুলোতে। খাবার পেলে গাছগুলো আরও তাড়াতাড়ি বেড়ে উঠবে। যদি রাসায়নিক সার ইউজ করতাম তাহলে এতদিনে অনেকটা বড় হয়ে যেত। আমি সমস্ত কিছু জৈবিকভাবে করছি, তাই গাছগুলো তুলনামূলকভাবে কম বেড়েছে, তবুও ১ মাসে অনেকটাই বড় হয়ে গেছে। সবগুলো টবে আমি অল্প অল্প মাটি দেব, পুরো ভর্তি করে দেব না, জায়গা রাখবো আগামীতে আবার সার দেওয়ার জন্য। আমি আস্তে আস্তে সবগুলো টবই ভরে নিচ্ছি। আমার টবগুলো ভরা হয়ে গেছে। এখন গাছে আমি খাবার দেব। খাবার হিসেবে আমি দেখুন এখানে ২ মগ জল নিয়েছি। তার সাথে লিকুইড খাবার যেটা মেশাবো সেটা হলো আমার এই যে কিচেন ওয়েস্ট থেকে বেরোনো। এখানে আমি কিচেন ওয়েস্টগুলো জমিয়ে রাখি, আর তার থেকে লিকুইড সার যেটা বের হয় এখানে কালেক্ট করে আমি জল দিয়ে পাতলা করে গাছে খাবার দিই। দেখুন 1/4 নিয়েছি আমি, কিন্তু এখনও অনেকটা গাঢ় আছে, তাই আরেক মগ জল মিশিয়ে দিলাম। এখন অনেকটা পাতলা হয়েছে। পাতলা করে গাছে সার খাবার দিলে সুবিধেটা কি, গাছটা নিতে পারে ভালো। কারণ এখনও চারাগুলো অনেক ছোট আছে। আমরা যেরকম আমাদের বাচ্চাদেরকে একদম ছোট অবস্থায় অল্প অল্প করে খাবার দিই বারে বারে, গাছকেও সেভাবেই অল্প অল্প করে বারে বারে খাবার দেবেন। গাছ সুস্থ থাকবে আর ভালো থাকবে।